ইলন মাস্ক পুরো বিশ্ব যাকে চেনে এক নামে। বর্তমান বিশ্বের সবচেয়ে সৃষ্টিশীল এই মানুষটিকে যদি এক শব্দে বর্ণনা করা হয় তা হবে ইনডেফিনেবল। পরিশ্রম করলে যে সাফল্য অবশ্যই ধরা দেয় তার এক জ্বলন্ত উদাহরণ মাস্ক। একের পর এক ব্যর্থতার পরেও হেরে না যাওয়ার মানসিকতায় তাকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে। সাউথ আফ্রিকার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হবার গল্পই শুনব আজকের ভিডিওতে। ইলন মাস্ক ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রযুক্তি বা প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। মাত্র ১২ বছর বয়সেই ইলন নিজেই একটি ভিডিও গেম তৈরি করে তা বিক্রি করতে শুরু করেন। ১৯৯৫ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করেন। তবে মাত্র ২ দিনের মাথায় সেখানে পড়া ছেড়ে দিয়ে প্রযুক্তি উদ্যোক্তা হবার সিদ্ধান্ত নেন ইলন। ইলন তার ভাই কিম্বাল মাস্কের সাথে মিলে জিপ2 নামক একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে কম্প্যাক্ট নামের একটি কোম্পানি তার এই প্রতিষ্ঠানটিকে প্রায় $৩০৭ মিলিয়ন কিনে নেয়। এরপর তিনি X.com নামে একটি অনলাইন পেমেন্ট কোম্পানি শুরু করেন, যার নাম বদলে পরবর্তীতে হয় পেপ্যাল। ২০০২ সালে ইবে পেপ্যালকে $১.৫ বিলিয়ন কিনে নেয় এবং মাস্ক এই বিক্রির থেকে প্রায় $১৬৫ মিলিয়ন লাভ করেন। পেপ্যাল বিক্রির পর ইলন মাস্ক মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব আনার লক্ষ্য নিয়ে ২০০২ সালে স্পেসএক্স নামক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। শুরুতে কয়েকটি রকেট উৎক্ষেপণে ব্যর্থতার কারণে তিনি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন। তবে ২০০৮ সালে স্পেসএক্সের ফ্যালকন 1 রকেট মহাকাশের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়, আর এই প্রজেক্টের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পায় স্পেসএক্স। এর ফলশ্রুতিতে নাসার সাথে $১.৬ বিলিয়ন একটি চুক্তি করে তারা, যা কোম্পানির আগের ক্ষতিকে পুষিয়ে দেয়। বর্তমানে স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং স্টারলিংক ইন্টারনেট সেবা তো জগৎ বিখ্যাত হয়ে গেছে। একের পর এক সাফল্য ইলন মাস্কের বিনিয়োগের নেশাকে আরও বাড়িয়ে তোলে। ২০০৪ সালে তিনি ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরসে বিনিয়োগ শুরু করেন। পরবর্তীতে এই কোম্পানির সিইও হয়ে যান। প্রথম দিকে টেসলা আর্থিক সংকটে পড়লেও ইলনের নেতৃত্বে মডেল এস, মডেল 3, মডেল এক্স, মডেল ওয়াই এর মতো ইলেকট্রিক গাড়ি বাজারে এনে বৈদ্যুতিক গাড়ির ফিল্ডে এক প্রকার বিপ্লব নিয়ে আসেন তিনি। স্পেসএক্স ও টেসলার পাশাপাশি তিনি মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নিউরালিংক এবং শহরে ট্রাফিক সমস্যা সমাধানের জন্য ভূগর্ভস্থ টানেল খননের কোম্পানি দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। একটা সময় বিশ্বের সবচেয়ে ধনী বলতেই আমাদের মুখে আসত বিল গেটসের নাম। তবে ২০০২ সালে টেসলা শেয়ারের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এবং ২০২১ সালের শুরুতে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হয়ে ওঠেন। পরবর্তীতে তার কোম্পানিগুলোর শেয়ার ক্রমশ বাড়তে থাকলে তার সম্পদ এতটাই বাড়তে থাকে যে তিনি একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে যান। কিন্তু ঠিক কী ফর্মুলা অনুসরণ করে এতটা সাফল্য অর্জন করলেন মাস্ক? প্রথমত, ইলন মাস্ক একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। আমরা যখন বর্তমানের সমস্যা সমাধানের চেষ্টা করি তখন তিনি সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। পাশাপাশি তার মধ্যে ঝুঁকি নেওয়ার মানসিকতা প্রবল। স্পেসএক্স ও টেসলাকে এস্টাবলিশ করতে তিনি যে পরিমাণ ঝুঁকি নিয়েছেন তা তার পক্ষে সম্ভব না। ইলন মাস্কের কাজের প্রতি গভীর নিষ্ঠা এবং দিনরাত পরিশ্রম তাকে সফলতার চূড়ায় পৌঁছাতে সাহায্য করেছে। প্রযুক্তির ধারণাকে বিশ্ববাসীর সামনে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যা কল্পনাতীত। মূল কথা হচ্ছে, ইলন মাস্ক কখনোই টাকার পেছনে ছোটেননি। তিনি নিজের প্যাশনকে মূল্যায়ন করেছেন। নতুন কিছু করার তাড়নাই তাকে করেছে অপ্রতিরোধ্য। তার সাফল্য প্রমাণ করে যে সাহস, দূরদৃষ্টি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ তবে এই পর্যন্তই। তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো আবেশে, নতুন কোনো আয়োজনে।